হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সেই পার্সলেন গাছটি, যেটা আমি ড্রেনের একটা ধারে খুঁজে পেয়েছি। কিন্তু আমি তো এই গাছ সম্পর্কে জানতাম না। তো নেটে সার্চ করে দেখলাম যে এটা থেকে এত সুন্দর ফুল হয়, কিন্তু আমার জানা ছিল না। তাই আমি অনলাইনে দেখতে গেলাম, ওরে বাবা, এ তো প্রচুর দাম, 199 টাকা। এত গরিবের কোথায় টাকা বলুন তো। আর এই যেমন কথা তেমন কাজ, সেরকম করে আমি গাছটা তুলে নিয়ে আসলাম সকালবেলা। এরপর এই ছাদ বাগান, এটাকে তো জায়গা দিতে হবে, কিন্তু আমি তো গরিব, টব কোথায় পাবো? হ্যাঁ, তো বাড়িতে দেখলাম একটা ফ্যানের ঢাকনা খুলে পড়ে আছে। তো ভাবলাম এটাকেই কাজে লাগানো যাক। তো কী করি ভাবলাম এটাকে একটু কালার করে দিই, বেরঙে মানাচ্ছে না। তো আমার নীল রঙটা একটা ছিল, নীল রঙ ছিল প্রিয়, গানটা তো সবাই শুনেছ। তো নীল রঙই ভাবছিলাম করব। তারপর দেখি নীল রঙটাও খালি, এতটাই গরিব হয়ে গেছি। তারপর আর কী করব, মনের দুঃখে কষ্টে নীল রঙটা বন্ধ করে দিলাম, যে থাক আর নীল রঙ করবো না। কী করব, তাই ভাবলাম নিয়ে আসি তাহলে সবার প্রিয় লাল রঙটি। এবার এটাই আমি কালার করব। তার সত্ত্বেও এটা খুলে দেখি একটু, এটাতে আবার কালার আছে তো। হ্যাঁ আছে, এটাই করব, চলো। এভাবে কোনো কষ্ট ছাড়াই, মানে কোনো কষ্টই করতে হয় না, রং করা খুবই সহজ। এরকম করে কৌটোটা ধরবেন আর এরকম করে পাখার ঢাকনাটার ওপর ঢিল মারবেন, তাতে দেখবেন কালার হয়ে গেছে। আরে মজা করছি, এরকম কিছু না, কষ্ট তো করতেই হবে। আর এরকম করে মাটিও জোগাড় করা যায়, কিন্তু আপনারা একটু কষ্ট করে নেবেন, মাটিটা ভরে নেবেন। যেমন গোবর সার, এসব কিছু দিয়ে মাটিটা তৈরি করে নিয়েছি। তারপরে ওই যে গাছটির কথা বলেছি, পার্সলেন নাকি, সেই গাছটি আমি লাগিয়ে দিয়েছি সুন্দর করে। দেখুন তো ঘরটি সুন্দর হয়েছে কি না, এরপর এর ফুটে ওঠা।